এমন না, সংগ্রাম মানে কাজ করতে হবে, তারপর কি হবে, সফল হবে। প্রথমত তাহলে আমাদের টিম কি করে, প্রথমত স্বপ্ন দেখে, তারপর সংগ্রাম করে, তারপর সফল হয়। এখন সফল হয় কি না হয়, কি কি করি, সেটা আপনারাই ভালো জানেন। যারা আমাদেরকে দেখেন, আপনারা বিভিন্নভাবে আমাদের কাজের সাথে থাকেন, সেটা আপনারাই জানেন। আমি বলবো না যে আমাদের টিম এই এই নো, আপনারাই জানেন যে আমরা কি কাজ করি বা আমাদের কাজের পরিধিটা কি। দেখেন, আপনারা একটা বিষয় তোমার খেয়াল করতেছেন, গত 2 বার যারা প্রোগ্রামে ছিলেন, এই 3য় বার অনেকে বিরক্ত হচ্ছে যে শুধু ভুল হচ্ছে, তাই না? কেন বলেন তো? এই যে নির্বাহী পরিষদে যে 9 জন, 3 দিনে 72 ঘন্টা, 8 ঘন্টাও ঘুমায় নাই। আমরা তো মানুষ, 8 ঘন্টাও ঘুমায় নাই। এই যে মারুফ বসে আছে না, তো 2 দিনের মধ্যে 2 ঘন্টাও ঘুমায় নাই। রাত সকাল 6টার মধ্যে ডিউটি করেছে নির্বাচন অফিসের সামনে, দিলীপবাবু 6টার সময় ডিউটি করেছে, গোসল করেছে, কি আধা ঘন্টার মধ্যে 6:30টার ভিতরে এখানে আসছে। আমারটা নাই বললাম হচ্ছে, আমরা চাই, আমাদের কমিউনিটিতে অনেক ধরনের প্রবলেম আছে, আমাদের সমাজে অনেক সমস্যা আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কেউ ভয়েস করে না, বা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কেউ আর কি কথা বলতে চায় না, বের করতে চায় না, সেইগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। দেখেন, গতানুগতিক সংগঠন না আমাদের টিম। অনেক সংগঠন আছে গতানুগতিক মোটেও না, আমাদের টিম সম্পূর্ণ ইউনিক, এবং সকলের ছাড়াও, অন্য সংগঠন ছাড়া আমরা ভিন্নতা আনার চেষ্টা করি। এখন দেখেন, এত পরিশ্রম, এত কাজ আমরা কিসের জন্য করতেছি বলেন তো? এই যে আমরা এই গল্প করতেছি, দেখেন আমরা 1015 দিন, হিসাব করে বলছি আমি, 3 বছর না, 1015 দিন কাজ করার পরে গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা রেজিস্ট্রেশন পেয়েছি। কতদিন পর? 1015 দিন পরে। এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের যে রেজিস্ট্রেশনের ফাইলটা পেন্ডিং পড়ে আছে আজ 9 মাস। আমরা কিন্তু হাল ছাড়ি নাই। উপপরিচালকের কার্যালয়ে যেতে যেতে ব্র্যান্ডের জুতো লোডও বন্ধ ছিঁড়ে গেছে। বাস্তব কথা, কিন্তু নিজের টাকা খরচ করে আমরা যাই, সংগঠনের টাকা না। কিন্তু সাতক্ষীরায় যেতে হবে, পানি উন্নয়ন বোর্ডে যেতে হবে, যুব উন্নয়ন যেতে হবে, নিজের টাকা খরচ করে। কেন ভাই, বাপের কি টাকা বেশি হয়ে গেছে? বাপ তো পান বিক্রি করে টাউনশিপের বাজারে, টাকা তো বেশি হওয়ার কথা না। টাকা যদি বেশি হতো, যদি ঘরে টিন ছাড়াই অ্যালবেস্টার দিত না, ঘরে কি ছাড়াই দিত না, টিন ছাড়াই অ্যালবেস্টার দিত। এই রিসেন্টলি দিয়েছে আমার বাড়িতে আর কি, গত 14 বছর যাবত টিন ছিল, এই 1 সপ্তাহে অ্যালবেস্টার হয়েছে। আলহামদুলিল্লাহ, উন্নতি হয়েছে না? আমার ফ্যামিলির কথা বলছি আমি। ঠিক সেমটা আমাদের টিমের সাথে আমরা যারা আছি, আমরা যারা কাজ করতেছি, আমি মনি আমার নিয়ে ভাবি না। কোনো সংগঠন নাম দেখবেন তো আমাদের টিম নামে আছে কিনা, আওয়ার টিম নামে আছে কিনা, টোটাল ওয়ার্ল্ডে সার্চ ইসে গিয়ে পাবেন না আপনি। কারণ আমরা চেষ্টা করছি সবার ছাড়া ভিন্নতা করার, সবার ছাড়া ভিন্নতা করার চেষ্টা করছি। আপনারা যে ডকুমেন্টারি ভিডিওটা দেখছেন, একজন আমি শুনছি বলতে, যত এআই দিয়ে তৈরি করা, এআই দিয়ে তৈরি করা না, ভিডিওটা তো এআই দিয়ে তৈরি করা। কারণ আমরা কোনো কাজ করি না বলে এআই দিয়ে ভিডিও জেনারেট করে না, নো। আমরা দেখাতে চেয়েছি আমরা এআই জেনারেট বা প্রযুক্তির সাথেও আমরা আছি। আমাদের কোনো গ্রাফিক ডিজাইনার কিন্তু বানায় নাই, আমাদের একজন উপপরিচালক বানাইছে, আমাদের একজন উপপরিচালক বানাইছে ছিল। নুসরাত কই? নুসরাত বাইরে আছে বেবি। নুসরাতের আম্মা আছে বাইরে আছে। নুসরাত আমাদের সাথে প্রথম থেকে আছে, এখানেও আছে। আমাদের রিসেন্টলি নতুন আমাদের সাথে উদ্বোধন কাজ করতেছে আমাদের তিথি আছে, তিথি সহ অন্যান্য রানী ফারানা বা অন্যান্য যারা আছে। দেখেন, আমরা আমাদের কাছ থেকে বা আমাদের টিমে এসে আপনি যদি মন খারাপ করে যান, বা কোনো বিষয় নিয়ে যদি আপনি বলেন যে আমারে কষ্ট দিয়েছে, একটু ভেবে দেখবেন, না, কষ্ট আপনি দিয়েছেন, তাই আপনি কষ্ট পেয়ে গেছেন। আপনি যদি বলেন আমাকে কষ্ট দিয়েছে আমাদের টিম, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না, আমি মরে যাওয়ার পরে সেটা আলাদা। তুমি আমার ভাই, তুমি আমার চাচা, সব ঠিক আছে, বাট আমাদের টিমের পলিসির সাথে যে বিট্রাই করবে বা আমাদের টিমের পলিসি যে না মানবে, আমি তাকে ভাই, সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, তাই সে যেই হোক না কেন, যার যত অবদান থাক না কেন। কারণ আপনাকে প্রথমত রুলস মানতে হবে। বাংলাদেশ পুলিশের এসআই ভাই আছেন, উনি দেখেন, আসলে আমাদের রুলসটা, আমাদের আব্দুল্লাহ মামুন ভাইও বলছিল, আমাদের জীবনে আসলে প্রথমত রুলসটা মানা উচিত।
আমাকে কোনো একদিন কোনো এক সাংবাদিক প্রশ্ন করছিল যে সংগঠন করে কি পেয়েছো, তার একটা মাইক্রো ক্রেডিট আছে। তাই বলছিলাম দুইটা জিনিস পাইছি। কয়টা জিনিস? দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে টাকার হিসাব পাইনি, আর একটা হচ্ছে সময়ের হিসাব পাইনি। আসলে এই কথাগুলো এই কাজগুলো আপনি ভাবেন যে শুধুমাত্র সমাজের জন্য করতেছেন, নাও, আমি সমাজের জন্য কাজ করতেছি না, শুধু আমি আমার জন্যও কাজ করতেছি। আমি আমার জন্য কাজ করতেছি, আমাদের সাথে যারা আছে সকলের জন্য কাজ করতেছি। আমি চাই যে ফরেন্স থেকে বা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে, এনজিও ব্যুরোর মাধ্যমে বিভিন্ন যে সেক্টর আছে আমরা ওই দিকেই আগাচ্ছি, ডেভেলপমেন্ট সেক্টর নিয়েই আমরা আগাচ্ছি। সুতরাং এই যে সময়টা খুবই বিশাল বড় একটা জার্নি। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা গতানুগতিক কোনো রক্তদানের সংগঠন না, আমি আবারও বলছি, আমরা গতানুগতিক কোনো রক্তদানের সংগঠন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে স্বপ্নগুলো আছে ওই স্বপ্নটা বলেও শেষ করব। প্রথম স্বপ্ন, আমরা একটা বৃদ্ধাশ্রম তৈরি করবো। কি করব? দেবাটা উপজেলাতে আমরা একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। অলরেডি আমরা পরিকল্পনা করেছি, এবং আমরা যদি সফল হতে পারি আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য জমি দিতেও পরিস্থিতি। সেকেন্ড, আমরা একটা স্কুল তৈরি করব। কি তৈরি করব? একটা স্কুল তৈরি করব, যে স্কুল থেকে এই যে একেবারে আমরা যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা আছে তারা হায়ার এডুকেটেড পার্সন কিন্তু হতে পারে না। যে যার বাবা নদীতে মাছ ধরে সেও নদীতে মাছ ধরে, এই একটা কালচার চলে এসেছে না? আমরা চাই যে এই বৈষম্য থেকে দূর হওয়া। থার্ড যেটা চাই, আমার সৌরদীয় ভাই রবিউল ইসলাম ভাই বলছিলেন যে কথাটা, মাদকের যে বিষয়টা, এবং আমরা অলরেডি দেবাটাতে একটা জরিপ করে পেয়েছি। দেবাটা উপজেলার সব মিলিয়ে 13 থেকে 14 জন রিহাবে আছে। কোথায় আছে? নাম শুনেছেন? দেবাটা উপজেলা 14 থেকে 15 জনের বেশি আছে। স্যার ঠিক বলছি? এর বেশি। আমরা চাই, সাতক্ষীরাতেও ভালো মানের রিহাব নাই, খুলনাতে আছে। আমরা চাই দেবাটা উপজেলায় প্রতিষ্ঠিত হবে আমাদের টিমেরই একটি রিহাব তৈরি করবো। আমরা কয়টা জিনিস তৈরি করবো? 3টা জিনিস তৈরি করবো। একটা বৃদ্ধাশ্রম তৈরি করব, একটা বৃদ্ধাশ্রম তৈরি করব, একটি স্কুল তৈরি করব, একটি রিহাব তৈরি করব। আমাদের বর্তমান এই জার্নি, এই মিশন নিয়ে আমরা আগাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার? সুতরাং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমাদের সবসময় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশাল বড় অনুপ্রেরণা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর কিছু না। আর যা করার আল্লাহ করবে। আমরা চেষ্টা করব, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। ঠিক আছে? আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের টিমের সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে কোথায়? সফলতার মঞ্চে। সফলতার মঞ্চটা আসলেই কোথায়? যখন একটা রিহাব তৈরি করতে পারবো, যখন একটা স্কুল তৈরি করতে পারবো, যখন একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে পারবো, ওইটাই সফলতা। 5 ব্যাগ রক্ত দেওয়া সফলতা বলে মনে করে না আমাদের টিম। একটা ফ্রি মেডিকেল ক্যাম্পকে সফলতা আমরা মনে করি না। আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমাদের টিমকে। সুতরাং আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমি দীর্ঘ কথা আপনাদেরকে কষ্ট দিয়েছি আসলে কথা শোনার জন্য। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের টিমের জন্য। আমাদের টিমের সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখা হবে সফলতার মঞ্চে। আসসালামু আলাইকুম।